চাউল বেশিয়া ভাই খেলা দেখা যাচ্ছে কিন্তু টিকিট পাইরা না বুঝছেন, খুব হতাশ ভাই। বিপিএল এর সিলেট পর্ব সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার ছুটির দিন এবং ঢাকা সিলেটের হাই ভোল্টেজ ম্যাচ থাকার কারণে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাহিরে টিকিট প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকার পরে কিছু সংখ্যক মানুষ টিকিট সংগ্রহ করলেও অনেকেই ফিরেছেন খালি হাতে। এখানকার টিকিট গুলো কি পরিবারে কালো বাজারে বিক্রি হচ্ছে, ওপাশে বিক্রি হচ্ছে, পাশে বিক্রি হচ্ছে। আমরা হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের কোনো টিকিট দেওয়ার কোনো ব্যবস্থা নেই। একবার বলে নামাজ পড়ছে, একবার বলে খাওয়া দাওয়া করছে, আমরা এইভাবেই আছি। অনেকক্ষণ ধরে দাঁড়াইছি, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা আমার হইলো এখানে, কিন্তু তারা বলতেছে লোকজন এখানে অনেকক্ষণ লাইনে আসার পরে বলতেছে যে প্রায় টিকিট নাই, 300 টিকিট আছে, নরমাল কোন টিকিট নাই। প্রথম বলছে 300 টাকা, এরপরে বলতেছে যে 2000 টাকা টিকিট আছে। দেখানোর চেষ্টা করছিলাম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে, যেখানে আসলে টিকিট প্রত্যাশীদের ভিড়। আজকে বিকেলের খেলা, কিন্তু আসলে সিলেটের খেলা, সেজন্য আসলে টিকিট প্রত্যাশীরা, এবং আজকে হচ্ছে ছুটির দিন শুক্রবার বিধায় কিন্তু অনেকেই কিন্তু খেলা উপভোগ করতে এসেছেন, অনেকে কিন্তু টিকিট নিয়ে এসেছেন, আবার অনেকে কিন্তু টিকিট ছাড়া এসেছেন। তারা আসলে নিজেও জানেন না যে তারা শেষ পর্যন্ত খেলাটা দেখতে পারবেন কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বুথের যে শৃঙ্খলা নিয়ম মেনে লাইন ছিল যেটা বাসের, সেটাও কিন্তু আসলে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে। ভাই, কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়েছিলেন? ঘন্টা খানিক। এখন কি টিকিট পাওয়া যাচ্ছে? জি না, এখনো পাওয়া যাচ্ছে না। আপনি কোন আশায় আসলে লাইনে দাঁড়ায় আছেন এখন? ওনারা বলছিল যে লাঞ্চের পরে আসতেছে, এই আশায় আছি। সবারই আসলে প্রত্যাশা যে আসলে টিকিট সংগ্রহ করে তারা খেলা দেখতে পারবেন। আজকে তাদের প্রিয় দল সিলেট স্ট্রাইকার্স এর ম্যাচ, সবাই কিন্তু প্রত্যাশা নিয়ে মাঠে এসেছেন। এখানে কিন্তু হাজার হাজার দর্শক ছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে যে নরমাল টিকিট যেগুলা 2000 টাকার নিচের যেগুলো আসলে সেগুলা শেষ হয়ে যাওয়ার কারণে সবাই কিন্তু ছন্ন ছাড়া হয়ে স্টেডিয়ামের প্রথম গেটের সামনে এসে অবস্থান নিয়েছেন। চাল 10 কেজি হচ্ছে, ওর বাড়িতে যদি রান্না হয় না ভাই, উঠোনে খাইতাম না, উপাস থাম ভাই, উঠোনে টিকিট যদি পাই না ভাই, খুব হতাশ আমি। এখন তো টিকিট আপনি বুথে পাননি, এখন আপনি খেলা দেখার জন্য কি করতে পারেন? ভাই জানমালার ইয়ে করি আশা সারিয়া উঠোনে ভাই ফাল মারিয়া মাইছি, যদি ঢুকতে পারি তো ঢুকছি, আর নাইলে তো আর তার মনে জান দিয়ে বসে। Thank you.